আমরা আজকে শাক তুলবো, রমজান মাস। এই দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর লাউ শাক গাছের, টাটকা টাটকা লাউ শাক। আমরা এই যে লাল শাক গাছছিলাম বাড়ির পাশে, একটা ছোট্ট একটা জমি। এই জমির কাছে আমি কিছু লাউয়ের বিচি লাগিয়ে দিয়েছিলাম। সেই লাউ শাকগুলো খুব সুন্দর হয়েছে, কচি কচি ডগা, কচি কচি পাতা। এখন আমি কচি কচি কয়েকটা পাতা উঠাবো। জায়গা ফেলে না রেখে আপনারা যদি এভাবে একটু গাছ লাগান তাহলে খাইতে পারবেন। আমরা তো প্রতিদিন রমজান মাসে শাক খাচ্ছি। এই দেখো কচি কচি লাউ শাক, কচি কচি লাউ শাক। আর এগুলো হচ্ছে লাল শাক। লাল শাকগুলো বিচি হয়ে গেছে, এগুলো এখন বিচি হয়েছে, খাওয়াই যাচ্ছে না। কিছু খাওয়া হয়েছে, এখন আর এগুলো খাওয়া যাচ্ছে না। আর এগুলো হচ্ছিল নাপা শাক, তাই যে নাপা শাকের বিচি হয়েছে, এগুলোও খাওয়া যাচ্ছে না। তো এখন বর্তমানে আমরা এই যে লাউ শাক খাচ্ছি। আপনারা কে কে শাক খেতে পছন্দ করেন? রমজান মাসে তো শাক না হলেই চলেই না। আমরা প্রতিদিন লাউ শাক খাই। আর এইগুলো হয়েছে পালং শাক। পালং শাক, পালং শাকেরও বিচি হয়ে গেছে, এগুলোও খাওয়া যাচ্ছে না। অনেকগুলো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখো কত সুন্দর কচি কচি, এই দেখো কত সুন্দর ডাল, এই দেখো কত সুন্দর, কত সুন্দর বাগান। এগুলো তো তুলি দেওয়া লাগতো না। এই যে লাউ শাক, আমরা লাউ শাক কাটতেছি। বাজারের কেনা শাকে সবসময় পানি দেওয়া থাকে, আর এগুলো বাড়ির শাক। বাড়ির শাক অনেক সুস্বাদু, ফরমালিন মুক্ত। আমরা প্রতিদিনে একটু করে শাক খাই। এই যে তারপরে দেখতে পাচ্ছেন, এই দেখো, এই দেখো বড় বড় ডগা, কত সুন্দর ডগা। এই যে পাশাপাশি কুমড়া শাকও হয়েছে। এই যে কুমড়া শাক, এই যে কুমড়া শাক এখনও খাওয়া যাচ্ছে না। কুমড়া শাক পরে হলে খাবো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে এগুলো কেউ চেনেন কি? এগুলো কিন্তু মিষ্টি আলু। এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়। এই পাতাগুলো যদি ছোটো মাছ ভাজির দেওয়া যায় বা শাক ভাজির দেওয়া যায়, অনেক সুন্দর লাগে। এটাও আমরা উঠাবো। আর এই যে এটা একটা শাকের গাছ, এটা জঙ্গলের মধ্যে হয়। এই দেখো, এটাকে বলা হয় টেপা শাক। টেপা শাক বলাই, আমরা টেপা শাক বলে, আপনারা কে কী নামে ডাকেন তা জানি না, অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে এটা খাওয়া যায়। তারপর এই যে দেখো বন্ধুরা, কত টেপা শাক, এই যে টাটকা টাটকা টেপা শাক। আমরা এখন টেপা শাক উঠাবো। আমরা যখন থেকে এগুলো গাছছি তখন থেকে আর আমাদের শাক কিনতে হচ্ছে না। আমরা বাড়ির শাক খাচ্ছি বিভিন্ন মিশাল দিয়ে। আর এই যে মিষ্টি আলু পাতা, এই যে মিষ্টি আলুর পাতা, এগুলো আমরা এখন উঠাবো। এই যে টাটকা টাটকা। আর এই যে লাউ শাক, এই যে লাউ শাকের ডগাগুলো সারা বাড়ি গেছে, এগুলো একটু কেটে নিই। এই যে একটু কেটে নিচ্ছি, কেটেই নেই। এই যে একটা ডাল কেটে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ, তা একদম টাটকা ফরমালিন মুক্ত। আমরা লাউ শাক খাবো। আপনারা কে কে শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারো শাক লাগলে আমার বাসায় আসিয়েন, শাক নিয়ে যাইয়েন। তারপরে এই যে একটা দেখছো মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, এই যে অনেক আগা হয়েছে। আর এই যে মিষ্টি আলুর পাতা, এই যে মিষ্টি আলুর পাতা, এই যে মিষ্টি আলুর পাতা,
এগুলো মাছ ভাজি দিয়ে খাইলেও অনেক সুস্বাদু, আলু ভাজি দিয়েও করি খাওয়া যায়। আপনারা খান কি না জানি না, তবে আমরা খাই। আমি এটা একটা ডাল বাইরে থেকে নিয়ে এসে গাছছিলাম, সেই ডাল চতুর্দিকে ছড়িয়ে গেছে। আরও দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, এই দেখো কত সুন্দর একটা লাউ শাকের ডাঁটা, দেখছো বন্ধুরা, একদম মোটা। এগুলা যদি মাছ দিয়ে ঝোল করে খাওয়া যায় অনেক টেস্ট, আলু, দেশি আলু দিয়ে খাওয়া লাগে। তবে আজকে এটা কাটবো না, এটা মূল আগা, এটা থাকবে। এখন আমি এই ভেতর থেকে কাটতেছি, এই যে ভেতর থেকে কাটতেছি, এই যে, এই দেখো একদম টাটকা, একদম টাটকা। এই দেখো কত সুন্দর, এই যে একদম কচি কচি, কত সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। এই যে আমরা অনেক শাক উঠাইলাম, বেশি শাক কাটবো না আজকে, অনেক শাক কাটা হয়েছে। আর এই যে একটা শাকের গাছ দেখতেছেন, এটা কিন্তু শাক না, অনেকে একে ঘাস বুলি চেনে, কিন্তু তারপরেও এই শাকটাও খাওয়া যায়। এটা হলো আমরা বলি চুকা শাক, চুকা, চুকা শাক। আপনারা কে কী নামে জানেন জানি না, তবে এটা কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু খাওয়া যায়। আর এই যেগুলা মিষ্টি আলুর পাতা নিলাম, এই যে কচি কচি মিষ্টি আলুর পাতা, এই দেখো বন্ধুরা কত সুন্দর। আরও আমার ভেতরে একটা বাগান আছে, ভেতরে ওখানে অনেক তরকারি লাগাইছি, টমেটো লাগাইছি, মরিচ, লাউ শাক, বেগুন, আর এখানে তো ওই যে আমি লাগাইছি, অনেক কিছু লাগাইছি, খাওয়া হচ্ছে, খাচ্ছি। তারপরে এই যে আপনারা কে কে টাটকা শাক পছন্দ করেন বন্ধুরা, যাদের যাদের পছন্দ এই টাটকা শাক, যারা খেতে পছন্দ করেন, আমার শাকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর কারো শাক লাগলে অবশ্যই আমার বাসায় আসবেন। আল্লাহ হাফেজ।